Hello, welcome to my YouTube channel English with PB স্যার। আজকের ভিডিওর ক্যাপশন দেখেই বুঝতে পারছো যে আজকে আমি তোমাদের 4টে টিপস দেব ইংলিশ শেখার, যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য বা যে কোনো এক্সামিনেশনের জন্য ইংরেজি শেখার টিপস দেব। 4টে টিপস দেব এবং এই 4টে টিপস যারা ডিলিজেন্টলি ফলো করবে, প্রতিদিন ফলো করবে, তারা ইংরেজিতে 3 থেকে 4 মাসের মধ্যে তাদের চেঞ্জ দেখতে পাবে এবং তাদের কম্পিটেন্স লেভেল মারাত্মক রকম বেড়ে যাবে। এই ব্যাপারে আমি তোমাদের গ্যারান্টি দিতে পারি। ইংলিশের যে অ্যাঙ্গেলগুলো থেকে প্রশ্ন আসে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামিনেশনে, আমি বিশেষত এসএসসির কথা বলছি এবং স্টেট এক্সামিনেশনের কথা বলছি, সেখানে 4টে জিনিস যদি কেউ ফলো করে থাকে প্রতিদিন, এভরি সিঙ্গেল ডে, তার ইংলিশ স্ট্রং হতে বাধ্য। এবং আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি এই 4টে রুল যদি রেগুলার ফলো করো, তারপরে 1 থেকে 2 মাস পর আমাকে তোমরা কমেন্ট করে জানাও যে তোমাদের ইমপ্রুভমেন্ট হলো কিনা। রুল নাম্বার 1, মাস্টার গ্রামার রুলস। ফার্স্ট রুল হচ্ছে মাস্টার গ্রামার রুলস। গ্রামার রুলস বলতে আমি কয়েকটা পোর্শনের কথা বলছি। নাম্বার 1, টেন্স শেখো। টেন্স যেন ঠোঁটের গোড়ায় থাকে, প্রত্যেকটা টেন্সের সবকটা নিয়ম যেন জানা থাকে। নাম্বার 2, টেন্সের সাথে সাথে ভয়েস চেঞ্জ শেখো। ভয়েস যেহেতু টেন্সের সাথে কোরিলেট করে, টেন্স অনুযায়ী ভয়েস বদলায়, শেখো। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট শেখো। প্রিপোজিশন আর্টিকেল শেখো। রুলস শেখো, জিরান্ড কাকে বলে, পার্টিসিপল কাকে বলে। আর শেখো ক্লজ। ওকে, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। শুধু এই কটা জিনিস যদি গ্রামার বই থেকে শিখে নিতে পারো, সমস্ত নিয়মগুলো, তাহলে গ্রামারের তোমার যা যা বেসিক ফান্ডামেন্টাল জানার দরকার তোমার জানা হয়ে গেল। আমার ভিডিও যদি ফলো করো, সেখানে আমি কমপ্লিট ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জের কোর্স দেওয়া আছে, টপ টু বটম তুমি ওখান থেকে শিখে নিতে পারবে। দেখতে পারো প্লে লিস্টে গিয়ে, এবং টেন্সও আপলোড করছি, প্রেজেন্ট টেন্স চলছে। ওকে, এটা নাম্বার 1। নাম্বার 2, লার্ন ভোকাবুলারি 1 word each day. লার্ন ভোকাবুলারি ডেইলি। কি করে তুমি ভোকাবুলারি প্রতিদিন শিখবে? বই থাকে, অনেক ভালো বই আছে। ওয়াইলফ্রেড ফাঙ্কের ওয়ার্ড পাওয়ারের বই আছে, নর্মান লুইসের বই আছে। কিন্তু আমি বলবো, বই থেকে তো যা শিখছো, বেস্ট রাস্তা হচ্ছে এভরিডে নিউজ পেপার পড়ো। এভরিডে নিউজ পেপার পড়ো। নিউজ পেপার পড়ার সঙ্গে সঙ্গে, নিউজ পেপারের এডিটোরিয়াল পড়ার সঙ্গে সঙ্গে যা যা তুমি নতুন ভোকাবুলারি পাচ্ছ দেখে নাও, টুকে নাও, এবং যে কনটেক্সটে সেই ওয়ার্ডটা তুমি পেয়েছো সেটা কোট করে টুকে নাও নিজের খাতায়, এবং বারবার সেই সেন্টেন্সগুলো পড়তে থাকো। মনে রেখো, ভোকাবুলারি কিন্তু উইদাউট কনটেক্সট মনে রাখার চেষ্টা করবে না। তো এভরিডে একটা করে শব্দ, নতুন শব্দ শেখো। জাস্ট এ সিঙ্গেল ইংলিশ ওয়ার্ড পার ডে, দ্যাট উইল ডু। ওকে, নাম্বার 3, Solve previous year's question paper. সলভ প্রিভিয়াস ইয়ার্স পেপার ডেইলি। কোনো না কোনোভাবে ইন্টারনেট থেকে, বই থেকে প্রিভিয়াস ইয়ার্সের পেপার সলভ করো। চ্যাপ্টার ওয়াইজও করতে পারো, বিভিন্ন অ্যাপস বেরিয়ে গেছে, সেইখানে সমস্ত প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন আছে। গো থ্রু দেম, সলভ অ্যাট লিস্ট 25 কোয়েশ্চেন এভরি ডে, এবং সেখান থেকে যা যা তুমি নতুন শিখছো, কত সময় করতে পারছো, যা যা শিখেছো সেগুলো তুমি অ্যান্সার করতে পারছো কিনা যাচ করো এভরিডে। দিস ইজ নাম্বার 3। নাম্বার 4, Build reading habit. রিডিং হ্যাবিট তৈরি করো। জোর করে বসে এডিটোরিয়ালটা পড়লে, ভোকাবুলারি শিখলে, জানলে, বাট ইউ মাস্ট রিড আ নন ফিকশন বুক।
আমি বলবো যে কোনো ভালো নন ফিকশন বই পড়া শুরু করো। ইউভাল নোয়া হারারের প্রচুর ভালো ভালো বই আছে। 21 লেসন ফর 21st সেঞ্চুরি, নেক্সাস। ফাইন্ড দিস বুকস, বাই দিস বুকস অ্যান্ড রিড এভরি সিঙ্গল ডে। টাইমার দিয়ে রাখো, হাফ অ্যান আওয়ার, 15 মিনিটস, বাট রিড এভরি সিঙ্গেল ডে। এবং কি করে পড়তে হবে? মনে মনে নয়, জোরে পড়ো। নিজে একটা ঘরে বসো, নিজের শব্দ নিজে শোনো, প্রোনাউন্স করো প্রত্যেকটা শব্দ ক্লিয়ারলি, এবং প্রতিদিন অ্যাটলিস্ট 15 to 20 মিনিটস জোরে জোরে পড়া অভ্যাস করো। ইউ জাস্ট ফলো দিস 4 সিম্পল রুলস, যেগুলো ছোটবেলা থেকে শেখানো হয়েছে। ফর 6 মান্থস মাস্টার হয়ে যাবে ইংলিশে। 6 মান্থস, 2 মান্থসের পর থেকে রেজাল্ট পাবে। 3 থেকে 4 মান্থসের মধ্যে তুমি কনফিডেন্স এমন জায়গায় যাবে যে তুমি বসলেই পরীক্ষায় সলভ করতে পারবে। কারণ যে বড় বড় প্যারাগ্রাফগুলো দেওয়া থাকে ব্যাংকের ইংলিশে, এসএসসি সিজিএল এ, সেগুলো কিন্তু তোমাকে পড়তে হবে, সঙ্গে সঙ্গে পড়ে অ্যান্সার দিতে হবে। যারা এমবিএ এর প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এই টিপস গুলো মারাত্মক ইম্পর্টেন্ট। জাস্ট ফলো দিস 4 টিপস অ্যান্ড টেল মি আফটার 2 মান্থস হাউ ইউ আর ফিলিং অ্যাবাউট ইউর ইংলিশ। ওকে, আজকে এইটুকুই। এর পরের ভিডিওতে আমরা আবার সাবজেক্ট ওয়াইজ শিখবো, এবং ওয়েট করো নতুন নতুন ভিডিওর জন্য। আমার যদি মনে হয় যে ভালো লাগছে, শেয়ার করো, কমেন্ট করো এবং দেখতে থাকো। থ্যাংকস ফর বিং উইথ মি টুডে। বাই।